আসলে কিছুদিন আগে আমি ঢ্যাঁড়সের বীজ ছড়িয়ে দিয়েছিলাম এবং সেখান থেকেই এতগুলো ঢ্যাঁড়স হয়ে যায়। তো দেখাই প্রথমে, একটা ঢ্যাঁড়স গাছ মোটামুটি 2 মিটার পর্যন্ত উচ্চতায় হয়। এই যে দেখো, এর থেকেও বড় হতে পারে, আর যেমন আমার থেকেও হাইটে কিছু বড় ঢ্যাঁড়স গাছ এখানে আমরা দেখতে পাবো। এই যে এক্সাম্পল, আমার থেকে অনেক বেশি লম্বা, অ্যাভারেজ হাইট আমার মতো হবে, এই যে আমার মতো। এবার আমি যদি একটা ঢ্যাঁড়স গাছের পাতাগুলোকে দেখি, যে এটা হচ্ছে 5 পাতার একটা ঢ্যাঁড়স গাছ। তো ঢ্যাঁড়স গাছের পাতার হচ্ছে 5টা করে অংশ থাকে। এই যে একটা ঢ্যাঁড়স পাতার এরকম 5টা অংশ থাকবে। ঢ্যাঁড়সের ফুল কেমন দেখতে হয়? ঢ্যাঁড়সের ফুল অনেকটা হালকা হলুদ হয় এবং ভেতরে একটু খয়েরি কিংবা গোলাপি রঙের একটা অংশ থাকে। এই যে দেখুন এখানে। আর ফুলের এই পাপড়িগুলো 5টা পাপড়ি দিয়ে একটা ফুল কিন্তু তৈরি হয়। ফুলগুলো তো আপনাদের মোটামুটি 2 সেমি 5 সেমি এরকম হয়ে থাকে। এই যে ফুল হয়ে থাকে এবং ফলটা অন্যান্য ফলের ক্ষেত্রে নিচের দিকে ঝোলে। ঢ্যাঁড়সের কিন্তু কাণ্ডের সঙ্গে ফল উপরের দিকে হয়। এটা একটা ছোট্ট ফল। আমরা যদি বড় ফলের দিকে যাই তাহলে আমরা দেখাই, এটা হচ্ছে ঢ্যাঁড়সের একটা বড় ফল। দেখুন কাণ্ডের থেকে কি সুন্দর উপরের দিকে ফলটা বেড়ে উঠেছে। এই ফলটা পেকে গেছে। ঢ্যাঁড়স হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঔষধি গুণসম্পন্ন। কেমন? এই ঢ্যাঁড়সের যে ফল হয় সেটা আমাদের শ্বাসকষ্ট রুখতে কিন্তু সাহায্য করে। আপনারা আখের গুড় খেয়ে থাকেন, তো আখের গুড়ের সঙ্গে কিন্তু ঢ্যাঁড়সের এই কাণ্ড এবং মূলের অংশ মেশানো হয়ে থাকে। এরকম ফ্যাক্ট কিন্তু আপনারা খুব একটা জানবেন না। যদি কখনো পসিবল হয় আমি আপনাদেরকে সেটাও দেখাবো ভিডিও করে। দেখুন এই ফুলগুলো কি সুন্দর দেখতে হয় না ফুলগুলো। এছাড়াও এই ঢ্যাঁড়সের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং লোহা, যেটাকে আমরা আয়রন বলে থাকি। তো যারা প্রেগনেন্ট ওমেন বা যাদের রক্তশূন্যতায় ভুগছেন তারা যদি নিয়মিত এই খেতে পারেন ঢ্যাঁড়স গাছ, যেটা আমার এই সাইডে হয়ে আছে, মানে ঢ্যাঁড়স গাছ বলতে ঢ্যাঁড়স খান, তাহলে কিন্তু তাদের এই সমস্ত সমস্যা থেকে পুরোপুরি মুক্তি লাভ হয়ে যাবে। তাদের শরীরে রক্তের ঘাটতি আর হবে না। তো এই জন্য আগেকার যুগে প্রেগনেন্ট ওমেনদেরকে বলা হতো প্রত্যেক দিন ভাতে ঢ্যাঁড়স ভর্তা, ঢ্যাঁড়সের ভাজা কিংবা ঢ্যাঁড়সের রান্না খেতে। এখন যদিও ওষুধ হয়ে গেছে, আমরা আর এই টোটকাগুলো মানি না, কিন্তু আগেকার যুগে এগুলো প্রচুর পরিমাণে মানা হতো। তো এই হচ্ছে আমার ঢ্যাঁড়স চাষের এক্সপিরিয়েন্স। ও ঢ্যাঁড়স চাষ করতে কিন্তু কিচ্ছু লাগে না, প্রচণ্ড রোদ্দুর লাগে, রোদেই ভালো হয়। মাটি যে কোনো ধরনের মাটি হয়, কিন্তু ঢ্যাঁড়স যখন ছোট অবস্থায় থাকে, মানে গাছটা যখন ছোট অবস্থায় থাকে, তখন প্রচুর জলের দরকার হয়। জল ছাড়া কিন্তু ঢ্যাঁড়স চাষ অসম্পূর্ণ এবং গাছটা ভীষণ শক্তপোক্ত, সহজ